গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ফার্স্ট ডে ফার্স্ট ব্লগ শুরু করলাম এই চ্যানেলে। সকালটা শুরু করলাম ঠাকুরের নাম নিয়ে, এটাই আমি আর কি বোঝাচ্ছিলাম। যাই হোক, তারপর ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে যাওয়াতে সারাদিনটা কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ঘরের খাটে জানলার পাশে এই রোদ্দুরটা অসাধারণ লাগে। সকালবেলা ঘুম থেকে উঠলে ভীষণ ভালো লাগে এই আবহাওয়াটা, এই পরিবেশটা এনজয় করতে করতে সকালটা ঘুম ভাঙে। দেন তারপর শুরু হয় কাজ। ঘুম থেকে উঠে বিছানাপত্র পরিষ্কার করা। আর এখন যেহেতু একটু শীত পড়ে গেছে, সেই কারণের জন্য ব্ল্যাঙ্কেটও ব্যবহার হচ্ছে, সেটাই ভাজ করে তোমাদের সামনে একটু এসেছিলাম। দেন ওটা একটু ঠিকঠাক করে গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে, খাটটা অগোছালো ছিল ওটাকে আবার ঠিকঠাক করলাম। করে বেসিক্যালি সেরকম কোনো রুটিন সকালবেলা থাকে না, ওই যাই হোক ঠিকঠাক করলাম যাতে মা বকাবকি না করে, তাই আর কি। দেন অ্যাজ ইউজুয়াল আমি চুল খুলে রাখতে পারি না, সো ওইটাকে আমি একদম ঘন্টার মতন টঙে উঠিয়ে দেবো। তোমরাই বলো তোমরা কে কে এরকম করো। দেন একটু মুখটুক দেন ফ্রেশ হয়ে ব্রাশ করে এসে মুখটুক ধুয়ে মর্নিংয়ে সেরকম স্কিন কেয়ার বা স্কিন রুটিন থাকে না, শুধু ফেস ওয়াশ করলেই হয়ে যায়। দেন একটু ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টে আমি বেসিক্যালি কখনো ফ্রুট হোক, কখনো ছাতু, যেটা আজকে আমি খাচ্ছিলাম ছাতুর ঘোল আর কি, কখনো ওয়ার্ম ওয়াটার লেবু দিয়ে। সেরকম কিছু খুব একটা থাকে না, কিন্তু কেন মারতে এলাম তোমাদের কাছে। যাই হোক, এই নিয়ে শুরু হলো। এবার কখনো মার যদি হেল্পের প্রয়োজন পড়ে তখন আমি একটু হেল্প করে দিই। যেহেতু আজকে মঙ্গলবার, সো সেহেতু আমাদের বাড়িতে আজকে ভেজ, তো আজকে বাঙালির মানে স্পেশাল রান্না আর কি, পোস্ত, ভাত, ডাল, ঠিক আছে। সো সেই জন্য আজকে আলু ফুলকপির পোস্ত হয়েছে, সেই জন্য একটু কপি আলুগুলো মাকে কেটে দিচ্ছিলাম। দেন ডাল হলো, দেন সাথে ভাত হলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তোমরাই বলো কেমন হয়েছে না হয়েছে। আর আমার স্পিড দেখেছো হাতে, এই করতে করতে যে কতবার কাটাছাড়া হয়েছে তার কোনো ঠিক নেই। যাই হোক, করতে হয়, কিছু করার নেই। এবার একদম একটা ছোট্ট ম্যাজিক দেখে নাও, সব কিছু একসাথে ফাটাফাট কাটা হয়ে যাবে। দেখেছো কেমন লাগলো তোমাদের? যাই হোক, তো ভাতটাও এখানে হচ্ছে দেখতে পাচ্ছ, অলমোস্ট ডান। এবার সব কিছু কমপ্লিট, এবার ধোয়াধুয়ির পালা। ধুয়ে নিয়ে করে দেন আমি চলে যাবো এবার স্নান টানছে। দেখো আমার তো মনে হচ্ছে সারা রাত ঘুমই হয়নি, কত ক্লান্ত আমি। তাই তোমাদেরকে আমি আমার ছোট্ট ফেসটা একটু দেখালাম স্মাইল করে। যাই হোক, আমি স্নান টান করে এলাম, করে এসে বেসিক্যালি কিছু সেরকম স্কিন রুটিন থাকে না। এখন যেহেতু একটু উইন্টার পড়ে গেছে, তো এই নিভিয়ার একটা ময়শ্চারাইজার আমি ইউজ করি, ঠিক আছে। এটা মানে আমি তোমাদেরকে বলছি যেহেতু আমি এটা ইউজ করি, তাই তো ইউজ করলাম। হেয়ারটা একটু কম করে নিলাম, আর কিছুই রুটিন সেরকম থাকে না। ও হ্যাঁ, সরি, আমার লিপ বামও আজকে আমি ইউজ করেছি। কখনো লিপ বাম ইচ্ছা করে ইউজ করতে, কখনো ইচ্ছা করে না, তো আজকে ইচ্ছা করলো তাই জন্য আমি ইউজ করলাম। দেন চুলটা একটু আঁচড়ে নিলাম, ঠিক আছে। আর কিছু না, যা হেয়ার ফল হচ্ছে, এই হেয়ার ফলটা তো মানে 8 থেকে 80 সবারই হয়, ঠিক আছে। তো যাই হোক, একটু চুলটা সেট করে নাহলে তো পাগলি লাগে, পাখির বাসা মনে হবে। তাই চুল সেট করে নিয়ে একেবারে একদম প্রপারলি ওয়েসে জিনিসটা সেট করলাম। তারপরে আবার ওই সেম অ্যাজ ইউজুয়াল চুলটাকে আমি উঠিয়ে নিয়ে একেবারে একদম মাথার টঙে আমি বসিয়ে দেবো, কিছু করার নেই, এটাই আমার ডেলি রুটিন। এটাই তোমাদেরকে আর কি বোঝানোর চেষ্টা করছিলাম। তারপর একটুখানি কালো জামাগুলো ভাঁজ করে, যেহেতু ছাদ থেকে নিয়ে এসে রেখেছিলাম ঘরের মধ্যে। আর আমার ঘর অগোছালো থাকে, এটা আমার ঠিক কী বলতো সহ্য হয় না, পছন্দ হয় না। আমি যতটা পারি চেষ্টা করি জিনিসটাকে ঠিকঠাকভাবে পরিপাটি করে রাখার, যাতে দেখতেও নিজেদেরও সুন্দর লাগে। বা হুট করে ধরো কখনো লোকজন চলে এলো, তখন যাতে ঘরটা এলেও মানে অগোছালো থাকলে কীরকম একটা নিজেরই যেমন লাগে না, গুছিয়ে দিলে নিজের প্রতি একটা স্যাটিসফাইড। সো সেই জন্য গোছেছিলাম। এই ওনারটা নিয়ে একটু বউ ফিলিংস আনার চেষ্টা করছিলাম, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি। আর এই ড্রেসটা আমি কবে পরেছি আর যদি আমার আলমারিতে তোলাই হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তোমাদের সাথে গল্প করতে করতে আমার জামা কাপড় ভাঁজও হয়ে গেল, আলমারিতেও এটা সেট হয়ে গেল। তোমরা আমার আলমারির অবস্থাটা দেখো, কদিন আগেই গুছিয়েছিলাম, আবার এই যে সেম যে কি সেই একই অবস্থা হয়ে গেছে।
এটা আনলাম। যাই হোক, অ্যাজ ইউজুয়াল সবার বাড়িতেই থাকে। গুছিয়ে নিলাম একটুখানি তাড়াহুড়া করে। হলো, অনেক কাজ করে ফেলেছি। কাজ করে আমি একদম ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে আমি সেই কারণের জন্য একটু জল খেতে চলে গেছিলাম। জল ঢল খেয়ে এলাম, জল ঢল নিয়েও এলাম, জল ঢল খেলাম। তারপর একটু জানলার পাশে বসিয়ে প্রকৃতির দৃশ্য দেখছিলাম, দিয়ে নিজের মনকে আরও আনন্দিত করে তুলছিলাম। তোমরাও একটু দেখো, খুব সুন্দর লাগে এই শীতের বেলাটা। একটু হালকা রোদ্দুর, হালকা হাওয়া, ভীষণ সুন্দর, ভীষণ মনোরম দৃশ্য মনে হয়। তারপরে হঠাৎ একটুখানি কাজে বসেছিলাম, ল্যাপটপটা নিয়ে কাজে করলাম, একটু কাজ ছিল সেটাকে কমপ্লিট করলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে কাজটাও কমপ্লিট হয়ে গেল আমার। দেন তারপরে আর কি, কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করছিলাম। চলো তোমাদের সাথে আবার লাঞ্চে দেখা হচ্ছে। লাঞ্চে রেডি, দেখে নাও আজকে লাঞ্চে কী কী আছে। পোস্ত, ভাত, একটা পাতলেবু, বেগুন ভাজা আর পিউলির ডাল। বাঙালির মোস্ট ফেভারিট লাঞ্চ পোস্ত পিউলির ডাল। সেটা করলাম, করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। দেন আবার ঘুম থেকে উঠে একটুখানি কফি খেলাম। আমি মাঝে সাঝেই কফি খাই। কফি খেলাম, 2টো বিস্কুট খেলাম। দেন আবার একটু বসেছিলাম একটু কাজ নিয়ে। কাজটা কমপ্লিট করতে করতে কফিটাও খাওয়া হয়ে গেলো, বিস্কিটটাও খাওয়া হয়ে গেলো। অ্যান্ড তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম যে কী করছিলাম না করছি। দেন কাজ করতে করতে মনে হলো যদি রাতেতে একটু আলুর পরোটা করা যেতে পারে। তারপরে যেমন কথা সেরকম কাজ, আলুগুলো সেদ্ধ করে নিয়ে, আজকে যেহেতু নিরামিষ সেই কারণের জন্য ভেজের মতন করি আলুর পরোটা। একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম, একটু ধনে পাতা, তার সাথে তোমরা দিতে পারো হচ্ছে গিয়ে নুন, কালো জিরে, গরম মশলা গুঁড়ো, অনেকে ধনে গুঁড়ো দেয়, আমি এটা স্কিপ করে ফেলেছি। আর হচ্ছে কি তার সাথে লঙ্কার গুঁড়োও আমি অ্যাড করেছি। দিয়ে এটাই ভালো করে মিক্স করেছি। ও হ্যাঁ, আমি এটা দেখাতে ভুলে গেছিলাম, আমি তার সাথে একটু চিনিও দিয়েছিলাম আর একটু লেবুর রসও অ্যাড করেছিলাম, যাতে জিনিসটা খেতে আরও বেশি চটপটা হয় আর কি। ঠিক আছে, দেন ওটা ভালো করে ম্যাশ করলাম, ম্যাশ করে চটকে চাটকে একদম ম্যাশ করে নিয়ে একদম মানে ভীষণই টেম্পটিং দেখতেও লাগছিলো, যেরকম খেতেও সুন্দর হচ্ছে। তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো, পুরো মনে হচ্ছে না একদম ফুচকার আলুর মতন। তোমরা এরমভাবে ফুচকাও করা যেতে পারে। ফুচকাও এরকমভাবে করা যেতে পারে, শুধু ওর মধ্যে একটু অনেক কাঁচা ছোলা, একটু ঝুড়ি ভাজা, একটু টক জল, এটা হলেই হয়ে গেল। আচ্ছা, দেন আমি আলুর পরোটাটা করলাম। মাই আর কি পুর করে দিয়েছে, বাকিটা আমিই করেছি। সো পরোটাগুলো সব ভেজে নিলাম। নেওয়ার পরে 1 মিনিটের মধ্যে আমার সব পরোটা কুইকলি ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কেমন হয়েছে জানিও, মানে কেমন দেখতে লাগছে আর কি জানি, দেখলেই বুঝতে পারবে। যারা রান্না জানে তারা খুব ভালো করেই বুঝবে। যাই হোক, একেবারে ডিনারে তোমাদের সঙ্গে দেখা হলো। দেন ডিনার নিয়ে বসে গেলাম। আজকে আলুর পরোটা আর একটু সস নিয়ে। বেসিক্যালি আমি মানে খুব যে ডায়েট মেনটেন করি সেটা তো নয়, কিন্তু রুটি ফুটি হলে আমি দুটোই, অ্যান্ড পরোটা লুচি হলে ওটা 3টে হয়েই যায় ম্যাক্সিমাম টাইমে। যাই হোক, আমি ভাতটা একদমই পছন্দ করি না, সো আমি এটা খেলাম। তোমরা সবাই দেখেই বুঝতে পারছো পরোটাটা কতটা টেস্টি হয়েছে। আমার ফেস দেখে, আমার রিয়াকশান দেখে তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো। তোমরা এই প্রসেসও ট্রাই করতে পারো আমি যেভাবে করেছি। আচ্ছা, আমি তো উইন্টার স্পেশাল আলুর পরোটাটা এনজয় করলাম ডিনারে। তোমরাও আশা করি তোমাদের বাড়িতে ডিনারটা খুব এনজয় করেছো। আচ্ছা, এবার আর কিছুই না, রাত হয়ে গেছে, এবার সবার ঘুমানোর বেলা। তোমরাও যে যার বাড়িতে ঠিকঠাকভাবে সাবধানে থেকো। শুভরাত্রি। আর হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো আমার পাশে থেকো। আজকে আমার ফার্স্ট ইউটিউব জার্নি স্টার্ট হলো, আশা করি তোমরা আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করে যাবে, এনকারেজ করবে। দেন সেটার জন্য একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে তোমরা প্লিজ ভুলো না। আর যারা যারা চাও তারা প্রত্যেকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিই, বেল আইকনটা প্রেস করে অল করে দিই, যাতে তোমাদের কাজে আমার নেক্সট ভিডিওগুলো আরও খুব সহজে পৌঁছে যেতে পারে। টাটা।